নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। এই রকম ঝরঝরে আর একদমই পারফেক্ট চিকেন বিরিয়ানি বানানোর জন্য এই ভিডিওতেও থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আর সমস্ত টিপসগুলো যদি ফলো করে আপনারা এই চিকেন বিরিয়ানি রান্না করেন, তবে আপনারাও তৈরি করে নিতে পারবেন একদমই পারফেক্ট এবং রেস্টুরেন্টের মতো কলকাতা চিকেন বিরিয়ানি। তবে আর দেরি না করে দেখে নেওয়া যাক কলকাতা চিকেন বিরিয়ানি কিভাবে তৈরি করতে হয়। আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চালের দানাগুলো একটু লম্বা হবে এবং এর মধ্যে যেন কোনো ভাঙা চাল না থাকে। চাল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে 1 ঘন্টার জন্য এভাবে জলে ভিজিয়ে রেখে দেবো। এইভাবে ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি 2 বড় সাইজের পেঁয়াজকে এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। 2 বেশ বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবং এটা মিক্সার গ্রাইন্ডারে আমি খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, টক দই, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দেব বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা কিভাবে তৈরি করতে হয় সেটার ওপর একটা ভিডিও আমি কালকেই আপলোড করব। দেব কেওড়া ওয়াটার 1 চামচ আর গোলাপ জল 1 চামচ। এবার সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে সময় নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এই সময় পেঁয়াজের মধ্যে কিন্তু নুন দেবেন না। পেঁয়াজটা ব্রাউন না হওয়া পর্যন্ত এইভাবেই নেড়েচেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল পেঁয়াজের বেরেস্তা। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি সামান্য নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব আর লো ফ্লেমে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। কলকাতা বিরিয়ানির বিশেষত্ব হলো এই কলকাতা বিরিয়ানিতে একমাত্র আলুর ব্যবহার হয়। আলু ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। হাই ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন ভালো মতো কষানো হয়ে গেছে আর এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। এবার যে পাত্রটার মধ্যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে 1.5 কাপ পরিমাণ জল। খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি রান্না হতে দেব প্রায় 15 মিনিটের মতো। এবার অন্য একটি পাত্রে আমি দিয়েছি জল, তার মধ্যে দিলাম নুন আর তেল। এবার জলটাকে খুব ভালো করে ফুটতে দেব। জল ফুটে উঠতে এর মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চাল। জল খুব ভালোভাবে ফুটে ওঠার পরেই চাল দিতে হবে। আর এখানে নুনটা একটু বেশি দেবেন যাতে জলটা একটু বেশি নোনতা হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। এবার ঢাকা খুলে দেখে নেওয়া যাক চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেন আমি পুরোপুরি সেদ্ধ করব না, এটা 80 to 90% আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। দেখে নিন চিকেনটা এখন মোটামুটি সেদ্ধ হয়েছে, পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি দেখে নেব ভাত হয়েছে কিনা। আমরা বাড়িতে যে সাধারণ ভাত খাই তার থেকে একটু
একটু শক্ত রাখতে হবে ভাতটাকে পুরোপুরি রান্না করা যাবে না। 80% মতো আমি ভাত সেদ্ধ করে নিয়েছি। একটা পাত্রে নিয়ে নিয়েছি বেশ খানিকটা দুধ, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু খাবার রং বা ফুড কালার। খুব ভালো করে দুধের সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। একটা পাত্রে নিয়ে নিলাম বেশ খানিকটা কেওড়া ওয়াটার বা কেওড়া জল। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা গোলাপ জল, আর দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটা মিঠা আতর। আর নিয়ে নেব গলানো ঘি। আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের পাত্র। এবার কিছু তেজপাতা আমি ধুয়ে নিয়েছি, সমস্ত তেজপাতাগুলোকে আমি এইভাবে পাত্রের তলায় বিছিয়ে দেব। এর ফলে যখন অ্যাসেম্বলি করব বা ভাত দেব তখন ভাতগুলো আর তলায় লেগে যাবে না। এবার তার উপরে দিয়ে দিলাম আলু। এবার এর উপরে আমি দিয়ে দেব ভাত। এভাবে ভাত দিয়ে ওই আলুর ওপরে ভাতের একটা লেয়ার আমি তৈরি করে নেব। এবার ওই ভাতের লেয়ারের উপরে দিয়ে দিলাম চিকেন, আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা আলু আর চিকেনের অল্প ঝোল। এবার তার উপরে দিলাম পেঁয়াজের বেরেস্তা, দিলাম একটু বিরিয়ানি মশলা। এবার এর উপর দিয়ে দেব গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতরের মিশ্রণটা। এবার এর উপরে দিয়ে দেব কিছুটা খাবার রং মেশানো দুধ, আর সবশেষে ওপর থেকে দিয়ে দেব কিছুটা গলানো ঘি। সব কিছু দেবার শেষেই গলানো ঘিটা দিতে হবে। এবার একইভাবে আমি আগের মতনই আবার আরেকটা লেয়ার তৈরি করে নেব ভাত, চিকেন আর সমস্ত মশলা দিয়ে। ভাত আর চিকেন দিয়ে দুটো লেয়ার আমি তৈরি করে নিয়েছি। এবার সবচেয়ে ওপরে থাকবে শুধু ভাতেরই একটা লেয়ার। এইভাবে ভাতের একটা লেয়ার তৈরি করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভাজা বা বেরেস্তা, দিয়ে দিলাম 4টে সেদ্ধ করা ডিম, তার উপরে দিয়ে দিলাম কেওড়া গোলাপ জল, খাবার রং মেশানো দুধ, আর দিয়ে দিলাম বাকি গলানো ঘিটা। পাত্রের ধার বা সাইডগুলোতেও এইভাবে ঘি দিতে ভুলবেন না। এবার পাত্রটার উপরে আমি একটু মাখা আটা এইভাবে লাগিয়ে দিলাম, কারণ এটাকে একটা ঢাকা দিয়ে ভালো করে সিল করতে হবে, যাতে দমে বসানোর সময় ভেতর থেকে কোনো ভেপার বেরিয়ে আসতে না পারে। এইভাবে একটা ঢাকাকে আমি খুব ভালোভাবে শক্ত করে এটার সঙ্গে লাগিয়ে দিলাম। গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি লোহার একটা তাওয়া, তার উপরে আমি বসিয়ে দিলাম বিরিয়ানির পাত্রটা। এবার লো ফ্লেমে এটাকে আমি 40 মিনিট দমে বসিয়ে রাখবো। 40 মিনিট পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব, আর এটাকে এভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এলাম 10 মিনিট পর। খুব সাবধানে আমি ঢাকনাটাকে খুলে নেব, কিন্তু ভেতরে যেহেতু প্রচুর ভেপার বা বাষ্প রয়েছে তাই এটাকে খুব সাবধানে খুলতে হবে। দেখুন বিরিয়ানি পুরো ভালো মতো হয়ে গেছে, আর ভীষণই সুন্দর গন্ধ বেরিয়েছে। ভাত আগে 80% সেদ্ধ করা ছিল, এভাবে দমে বসানোর জন্য ভাত পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়েছে এবং কত সুন্দর, একটা চালও ভাঙেনি। কোনো বিশেষ দিনে আপনারা এভাবেই তৈরি করে নিন দুর্দান্ত স্বাদের কলকাতা বিরিয়ানি, আর পরিবেশন করুন আপনার প্রিয়জনদের। তারা আপনার রান্নার প্রশংসা করবেই করবে। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুবই খুশি হব। আর রান্নাটা যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল বন্ধুদের কাছে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।